হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখো টুনটুনের আগে বসে আছে। এটা হলো আমার বেডা। মানে কি আর কমু, স্কুলত যাওয়ার টাইমে ওরতে এত পেহনা বেড়ায়, মানে সেই ওক বাই করে দেওয়া নাগবো। এত বড় হয়ে গেছে তাও নিজে বেরবার পায় না। ওকে ইউনিফর্ম পিনতে দেওয়া নাগবো, বাই করে দেওয়া নাগবো। এত বড় শখ মানুষে ভাত তুলি খিলে, আমাকে এখনও ভাত খিলে দেওয়া নাগে। হাত দিয়ে আর ভাত খায় না। হাত দিয়ে ভাত খাবো তো দূর, স্কুলত যাওয়ার টাইমে হাত মুখটাও বা গাওটাও ধুয়ে আসবেন নয়, নিজেকে ধুয়ে দিয়ে বাই করে দেওয়া লাগে। এইরকম কি আর কমু, জানি নে কোন মায়ের বেডির জামাইকে তো আদর যত্ন করে মানুষ করবে দেখছি। সেই মা তো ভাগ্যবতী, এইরকম লাকি এরা জামাই পাবো। এরা চাওয়া মানুষ করবে গেলে যে কতটা কষ্ট সহ্য করা লাগে, সেটা একজন মায়ে জানে। যার মানে চাওয়া আছে তারাই জানে কত কষ্ট করা লাগে চাওয়ার জন্যে। এত কষ্ট করবেন, বাড়ির কাম করবেন, তাও হাজবেন্ডে কবে তুমি সারাদিন কি করো, বাড়ির মধ্যে কি কাম আছে দেখো। সারাদিন এই চাওয়াক সামলানি, ভাত সবজি বানানি, সব কিছু করা লাগে। তা বলে কি করি, এলে কাম দেখায় না যায়, মানে চোখতে বাজে না এই কামগুলো। মানে হাজবেন্ডের হিসেবে বাড়ির কোনো কাম নাই, খালি শুতে বসে খাই আর বসে থাকি এইরকম। মানে ওনারা যে বাইরে কাম করে ওটা দেখা যায়, মানে ওই কামটা করলে তো পয়সা আসে। আমরা তো বাড়িতে কাম করলে আমার পয়সা আসে না, এই কামটা ওই জন্য দেখা যায় না। ওই জন্য আমরা বাড়ির মধ্যে মানে বসে থাকি, কোনো কাম কাজ আমার নাই। আবার সারাদিন বাড়ির মধ্যে মনে হয় শুতে আর বসিয়ে থাকি। ওই জন্য আমার কোনো কাম কাজ নাই। ওরা কয় বাড়ির মধ্যে কি করেন, একদিন বাড়ির থাকলে বাড়ির কাম করলে হে দেশ পাবে বাড়ির মধ্যে কি কাম আছে না আছে। ছাওয়া সামলানি, ছাওয়াকে স্কুলত বাই করে দেওয়া, সকাল সকাল উঠি মানে ছাওয়ার টিফিন বানানি, সব কিছু করা লাগে। তা বলে বাড়িতে কোনো কাম থাকে না। এমনি তো বর্তমান ঝড়ির সিজন, মানে সকাল সকাল ওঠা অলপ টান লাগে। ঝড়ির দিনের মধ্যে সকাল সকাল ঘুমটা বেশি ধরে, তার জন্য উঠতে উঠতে অলপ বেলা হয়ে যায়। স্কুলের এমনি টাইম মানে আজকে কম, তার জন্য তাড়াতাড়ি করে আর কি বাই করে দিবে নিচ্ছি। আর দেখেন এমন ভেবলা ছাওয়া এত বড় হয়েছে, মনে হয় কিছুই বুঝে না। এমন ছাওয়া মানুষের থাকে, জীবনটা খেলে ওই ছাওয়াটা। কি আর কোনো ছোটো মানুষ কিছু বুঝে না, মানে ওর মনে যেটা ধরে ওটাই করে। আমাকে সব কিছু সামলান লাগবো, আমাকে সব কিছু কোয়া লাগবো। আর এই দেখো প্রতিদিন স্কুলে যাওয়ার টাইমে মানে ওক 10 টাকা করে নেকবে। আজকেও কবে নেছে বলে আমাকে 10 টাকা দিলে স্কুলত যাম, নাহলে যাবেন নাই। তো ওর জন্য আর কি মানে প্রতিদিন 10 টাকা করে থুয়ে দেওয়া লাগে। তার জন্য আর কি আমি করলাম যে বাবা তোমাকে বাইক করে দেয়, বাইক করে দেওয়ার পরে আমি তোমাকে মানে টেহা আনি দেবো, তুমি স্কুলত যাইও। কবে নিচ্ছে না আগে আমাকে টেহা দেও তারপরে আমি বাড়াবো। কই না, বাড়াও, বাড়ানোর পরে আমি তোমাকে টেহা দেবো, তুমি স্কুলত যাইও। তারপরে নিজে বুঝে টুঝে ওক মানাইলাম, এখন বাই করে দেবে নিচ্ছি। তো বাই করে দেওয়া হওয়ার সাথে মানে ব্যাগ নেওয়ার সাথে ওক 10 টাকা দেওয়া লাগবো। তারপরে আমি বাড়ির থেকে বাড়াবো আর কি। এক হিসেবে আমার আব্বাটা ভদ্র, মানে মানুষের সাথে মারামারি একবারে কম করে, কোনো হাই কাজিয়ে কোনো মারামারি কিচ্ছু করে না। ওই হিসেবে ঠিক ওর মানে ওইরকম ধান্দা নেই যে মানুষের সাথে মানুষের যদি ওক ডাং খায় মানে মায়ের খায় বাড়ি চলে এসে আর কি, ওদের প্রতিবাদই করে না। এইরকম ছাওয়া, এটার জন্য আর কি ভাল লাগে। আর আমি এই বর্তমান যে ক্রিমটা দিয়ে দিলাম, এই ক্রিমটা আর কি মানে মুখ দেওয়ার সাথে মুখটা সেই সফট হয়ে থাকে, তার জন্য এই ক্রিমটা সেই ভালো পায়। আর আমি ওকে এই ক্রিমটাই দিয়ে দিই। ক্রিমটা দিয়ে দেওয়ার পরে মানে ওর রিয়াকশনটা কি হয় তোমরাই দেহ, মানে আমি সেই ভালো পাই ক্রিমটা মুখ দেওয়ার জন্যে। মানে ক্রিমটা দিয়ে দেওয়ার যখন দিয়ে দিব আর কি, ওই মুখটা মানে আমাকে কী করে দিয়ে থাকবো যে ক্রিমটা ওর ভাল লাগে। দেখুন নিজে নিজে মানে এই ক্রিমটা দিয়ে দিছি, ওই মানে গালগুলো বুলাবো মানে তুলতুলে ওর ঠেকলে গালগুলো নরম হয়ে থাকে, সফট হয়ে থাকে। তার জন্য বারে বারে আয়না দেখে নিচ্ছে কী করেছে, সেই ভালো পায় এই ক্রিমটা। তার জন্য আমি ওকে ক্রিমটাই দিয়ে দিই আর কি। তো এই তো বাই করে দেওয়া হল, এলা স্কুলত যাব।
এলা মানে মাথাটা আর কি চিরনি করে দিম, চিরনি করার পরে স্কুলের মধ্যে এলা যাবে। চুলগুলো বড় বড় হয়ে গেছে, কেটপের কই না চুল কেটপেন না, রবার দিয়ে বলে বান্ধিবে চুল। কি যুগ আসিল, সব হওয়া চুলও কেটপেন না চায়, চুল বড় করে রাখবে চায়, রবার দিয়ে বলে চুল মানে বান্ধিবে। আমাক কয় মা আমি চুল কাটবেন রবার দিয়ে চুল বান্ধিম। তো ঠিকই আছে, রবার দিয়ে বান্ধা অল্প বড় হওয়ার সাথে মানে ওর আব্বা কাটি দিব। ওই মুখ দিয়ে কয় আমরা চুল বড় হলে স্বাস্থ্যটা মানে ওর বেয়া হয়ে যায়, তার জন্য আমরা চুল বড় করে রাখবে দিই না। ইচ্ছাম না করে আল্লাহ বাঁচলে চুলগুলো কাটিতে অনেকবে। তাড়াতাড়ি বারে স্কুলের মধ্যে মানে দিয়ে আসাং যায়। এখন কি করবো, হেলাই তো যাবারে না, নিজে যা দিয়ে আসা নাকবো স্কুলের মধ্যে বাড়ানি হইল। এলা তো পুষে হাতত দেওয়া নাকবো, পুষে দেওয়ার পরে হে যাবো, নাহলে না। আর এই আয়নার মধ্যে মুখ দেখবে ধরছে, মানে 10 মিনিট আরো টাইম লস করবো আয়নাত মুখ দেখি। এলা টাটা করিল মোবাইলের মধ্যে। হয়ে গেল এর বাড়ানি, এলা ব্যাগ নিব, নিয়ে গেল।